এই যদি মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় কোনো নাগরিক এখানে যায় চিকিৎসা নেবার জন্য, তাহলে আমার মনে হয় তার মান সম্মান থাকে না। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। মিস্টার স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্য সেবা প্রদান করা। মাননীয় স্পিকার, we realize and understand it is not their privilege. It is the basic and constitutional rights of the people to have the health service from the government. সেই আলোকে মাননীয় স্পিকার, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। Our government, under the leadership of our great leader, the Honorable Prime Minister Janab Tariq Rahman, we are going to establish health entrepreneurship to the larger extent to provide the health service and quality health service to the total population of the country. মাননীয় স্পিকার, এখানে উল্লেখ করতে চাই, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে সর্বপ্রথম আফটার দ্য লিবারেশন এই দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেন। তার দীর্ঘ সময় পর কোন সরকার এই জনগণের স্বাস্থ্যের দিকে আর দৃষ্টি গোচর করেনি, দৃষ্টি দেয়নি। সে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠিত সরকার, মরহুমা বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের, উনি ক্ষমতায় এসে সেই বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে 50 শয্যা উন্নীত করেন। আরো দীর্ঘ সময় পর মাননীয় স্পিকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে পিপিপি তৈরি করা সহ সমস্ত কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আশা করি at the end of the August we will go for the tender in the paper for all the hospitals to construct again. মাননীয় স্পিকার স্যার, আমরা এই শুধু হাসপাতালগুলি করা নয়, মাননীয় সংসদ সদস্য অবশ্যই উনি স্বীকার করে ফেলেছেন, যিনি আগেই শুনেছেন যে 50 101 হয়ে যাবে। আমরা শুধু এখানে সীমিত থাকিনি মাননীয় স্পিকার, এই 101 শয্যা হাসপাতালগুলিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে যাচ্ছি মাননীয় স্পিকার। শুধু তাই নয়, প্রত্যেকটি হাসপাতালের জন্য আজকে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা উপজেলা হাসপাতালে ল্যাব, প্যাথ ল্যাব আমরা স্থাপন করতে যাচ্ছি, মেশিনারিজ ইম্পোর্ট করতে যাচ্ছি, যাতে করে গ্রামের মানুষ আর ক্লিনিকের খপ্পরে না পড়তে হয়, সঠিক ইনভেস্টিগেশন যাতে পায় মাননীয় স্পিকার, সেটা আমরা করতে যাচ্ছি। আমরা 5 বছরে প্রত্যেকটা হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স দিতে যাচ্ছি। এই বছর 100 হাসপাতালে আমরা 100 অ্যাম্বুলেন্স দিব মাননীয় স্পিকার। ওভার এন্ড এবাভ, in all the unions of the country, the community clinic, the health center, 10-bedded hospital and 20-bedded hospital প্রত্যেকটা আমরা নতুন ভাবে রিনোভেট করে শয্যা দিয়ে, ডাক্তার দিয়ে স্বাস্থ্য সেবাকে মানুষের গোড় ধরে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা সেই কাজও শুরু করেছি। আমার এই বক্তব্যের আলোকে আরো মাননীয় 10 জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দিয়েছেন। মোটামুটি ভাবে একই, 50কে 100 করা, কেউ কেউ 250 কে 500 করতে বলেছেন, 500কে 1000 করতে বলেছেন।
ইনশাল্লাহ 100 তো হয়েই যাচ্ছে, অনেক জায়গায় 500 তো হচ্ছে। আমরা ভবিষ্যতে আমাদের অর্থের সংকুলনের সাথে সঙ্গতি রেখে যদি 500 করা সম্ভব হয় আমরা সেটাও করব। আমার এই বক্তব্যের আলোকে মাননীয় সংসদ সদস্যকে I would request with humble submission to withdraw this proposal. যেহেতু উনিও জানেন আমরা 101 সহ্য করতেছি, কাজে প্রস্তাবটা প্রত্যাহার করার অনুরোধ রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ মিস্টার হেলথ মিনিস্টার। মাননীয় সদস্য জনাব ইকরামুল বারী টিপু, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রস্তাব ছিল 50কে 100 করা। বর্তমান সরকার এক ধাপ বাড়িয়ে 101 করাতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুতরাং এই প্রস্তাব কার্যকর হবে না, বরং ক্ষতির দিকে যাবে যদি এটা প্রত্যাহার না করা হয়। তবে প্রত্যাহারের পূর্বে আমি এটুকু বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বক্তৃতা করেছেন, উনি বলেছেন যে সরকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় চিকিৎসা সেবা দিতে চান। আমি একটু আগে যে ছবিগুলো সংসদকে দেখিয়েছি, এই যদি মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় কোনো নাগরিক এখানে যায় চিকিৎসা নেবার জন্য, তাহলে আমার মনে হয় তার মান সম্মান থাকে না। সুতরাং এ ব্যাপারে কিন্তু উনি কোনো বক্তব্য দেননি। এই সাবসেন্টারগুলোকে কোনো অবকাঠামোগত উন্নয়ন করবেন কিনা এ ব্যাপারে উনি দয়া করে একটু ক্লিয়ার করবেন, একটা কথা। আর একটা উনি বক্তব্য রেখেছেন যে 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালগুলো করা হবে সেখানে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করবেন। আমি এই সংসদে বসেই মোবাইল ফোনে যোগাযোগ করলাম আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে সেইখানে ভর্তি রোগীর সংখ্যা 76 জন, যার মধ্যে পুরুষ 30 জন, মহিলা 30 জন এবং শিশু রয়েছেন 16 জন। আমি এই মহান জাতীয় সংসদে যেদিন প্রথম বক্তব্য রেখেছি সেদিন এই মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতালের দাবি করেছি, বাজেটের উপর আলোচনায় বক্তব্য রেখেছি, একটা শিশু হাসপাতালের দাবি রেখেছি। আমি একজন সাধারণ চিকিৎসক হওয়ার কারণে এই শিশুদের ব্যাপারে আমি কাজ করি এবং আমি জানি যে আমার উপজেলায় কি পরিমাণ শিশু চিকিৎসা নিতে আসে। এই জন্য বারবার একই দাবি করেছি, যেহেতু কিডনির ওয়ার্ড করার জন্য 10 শয্যা রাখবেন, এই 101 শয্যার হাসপাতালে একটা স্পেশাল শিশু ওয়ার্ড যিনি করার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, ওয়েল ইকুইপড একটা শিশু ওয়ার্ড যদি আমরা করতে পারি, তাহলে এই শিশুরা যারা একটা মুখ বধির অবস্থার মতো তাদের জীবন, তারা নিজেরা বলতে পারে না, তাদের কষ্ট। মাননীয় সদস্য এলাকার কথা বলেছেন, প্রস্তাব সম্পর্কে বলেন, প্রত্যাহার করবেন কি করবেন জি না? মাননীয় স্পিকার বলছি। সুতরাং এই বিষয়গুলোর প্রতি সামষ্টিকভাবে দৃষ্টি দিতে হবে। শুধু 50 শয্যাকে 100 শয্যা করলাম বা 101 শয্যা করলাম এটা বড় বিষয় নয়। আজকে সামগ্রিকভাবে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এগুলো করা দরকার। আর একটি বিষয় বলবো আমি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এই যে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে যাদের ডাক্তার সাহেবদের যাদের পোস্টিং দেওয়া হয় তাদেরকে ডেপুটেশনে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার উপজেলায় পোস্টিং নিয়ে এইখানে বেতন নিতে আসবে তারা, আর সেবা দিবে রাজশাহীতে, ঢাকাতে, অন্য জায়গায়। এইটা সমীচীন হয় না, এটা আমার জনগণকে বঞ্চিত করা হয়। সুতরাং সকল ডাক্তার যারা ডেপুটেশনে রয়েছে তাদের ডেপুটেশন অনতিবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যার যার এলাকায় চাকরি করবে, বেতন নেবে, সেইখানে তারা সেবা দিবে। অন্যত্র যাওয়ার ইচ্ছা থাকলে তারা বদলি হয়ে চলে যেতে পারে ইচ্ছা করলে। যাই হোক, আজকে মহান সংসদে এই সিদ্ধান্ত আলোচনা হয়েছে। আমি এই সিদ্ধান্ত যেহেতু সরকার ইতিমধ্যেই গ্রহণ করেছেন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান সহ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার সিদ্ধান্ত প্রস্তাব সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমি প্রত্যাহার করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যে দুইটা বিষয় কিন্তু খুব পার্টিনেন্ট। একটা বললেন ডেপুটেশন, আর একটা ইউনিয়ন ভিত্তিক যে উপস্বাস্থ্য কেন্দ্র। প্লিজ এই দুইটা বিষয় যদি অ্যাড্রেস করতেন তাহলে উনি সন্তুষ্ট হবেন। আমি এই জন্য দাঁড়িয়েছি, ধন্যবাদ আপনাকে। উনি যে ছবিগুলি দেখিয়েছেন এটার ব্যাপারে কিন্তু আমার বক্তব্যে আছে যে আমরা সমস্ত কমিউনিটি ক্লিনিক, সমস্ত হেলথ সেন্টার, ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, 10 বেডেড হসপিটাল, অনেক জায়গায় 20 বেডেড হসপিটাল ইউনিয়নগুলিতে আছে। প্রত্যেকটার জন্য আমাদের স্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা এগুলি ভিজিটের মাধ্যমে প্রত্যেকটা পিপিপি করে প্রত্যেকটা উন্নত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আরেকটা যেটা উনি বলেছেন ডেপুটেশনের ব্যাপারে, এর মধ্যে মাননীয় স্পিকার আমরা সকল ডেপুটেশন
একবারে সবকিছু করা যায় না, 17 বছরের জঞ্জাল, ওভার দ্য নাইট উই ক্যানট কমপ্লিট অল দ্য থিংস। কাজে আমরা পর্যায়ক্রমে আজকেও আমরা অনেক ইনস্টিটিউট ডাক্তারস অ্যান্ড ডেপুটেশন ক্যান্সেল করে সকল উপজেলায় আমরা ডাক্তার দেওয়া শুরু করেছি। আরেকটা কথা মাননীয় সংসদ সদস্য জ্ঞাতার্থে বলতে চাই, আমার বক্তব্যে কথাটা বলতে খেয়াল নেই, আমরা আরেকটা অত্যন্ত জনহিতকর কার্যক্রম গ্রহণ করেছে মাননীয় স্পিকার। আমরা লেবার রুম আলাদা করে প্রত্যেকটা প্রাইভেট ক্লিনিকে বাধ্যতামূলক করেছি নর্মাল ডেলিভারির জন্য লেবার রুম স্থাপন করার জন্য, এবং আমাদের এই হাসপাতালে লেবার রুম এবং ব্রেস্ট ফিডিং সেন্টারকে আলাদা করে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধি 138 উপবিধি 2 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ইকরামুল বারী টিপু, নওগাঁ 4 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3। সংসদের অভিমত এই যে নওগাঁ জেলার মান্দা উপজেলার 50 শয্যা হাসপাতালটি 100 শয্যায় উন্নীত করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো।